নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে শিক্ষাশ্রী স্কলারশিপ ফর্ম ফিল আপটি কীভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য শিক্ষাশ্রী স্কলারশিপ টু এসসি এসটি স্টুডেন্ট স্টাডিং ইন দ্য 5 to 8 অর্থাৎ 5 to 8 ক্লাসে তোমরা যারা স্টাডিং রয়েছো তারা কিন্তু এই শিক্ষাশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপটি করতে পারবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর এখানে ফুল নেম অবশ্যই এখানে কিন্তু ব্লক লেটার অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ফুল নেম লিখতে হবে আবেদনকারীর। তো এরপর এখানে এইদিকে দেখতে পারবে পাসপোর্ট সাইজের ফটো এখানে চাওয়া হয়েছে, অবশ্যই এখানে সেলফ সিগনেচার চাওয়া হয়েছে, অবশ্যই পাসপোর্ট সাইজের ফটোটিতে সেলফ সিগনেচার থাকতে হবে, সেটা কিন্তু এখানে জানানো হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ ফাদার নেম, মাদার নেম, গার্জিয়ান অর্থাৎ বাড়ির গার্জিয়ান যে রয়েছে তার নাম এখানে লিখতে হবে। বাবা থাকলে বাবা এবং বাবা না থাকলে মা, এবং মা বাবা দুজনে না থাকলে এখানে যে কোনো গার্জিয়ানের নাম দিয়ে দেবে, গার্জিয়ান এখানে টিক মার্ক করে। এরপর এখানে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল, মেল হয়ে থাকলে এখানে টিক মার্ক দেবে এবং ফিমেল হয়ে থাকলে এখানে টিক মার্ক দেবে। এরপর এখানে 4 নম্বর পয়েন্টে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, অবশ্যই এখানে ডেট, এরপর মাস, এরপর ইয়ারটি লিখতে হবে। এরপর টেলিনং অর্থাৎ টেলিফোন নাম্বার এখানে যদি থাকে তাহলে এখানে লিখতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ কাস্ট চাওয়া হয়েছে, অর্থাৎ এসসি নাকি এসটি সেটা কিন্তু এখানে লিখতে হবে। এসসি হয়ে থাকলে এখানে টিকমার্ক করে এখানে কিন্তু রাজবংশী লিখে দিতে হবে। এরপর 7 নম্বর পয়েন্টে আসলে এখানে দেখতে পারবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে কি কি চাওয়া হয়েছে, হাউস নং, ভিলেজ, পাড়া, রোড, তো এগুলো চাওয়া হয়েছে, তো অবশ্যই এখানে লিখে দেবে। এরপর পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসটি যেখানে রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটি লিখতে হবে, অর্থাৎ তোমার পাশে যে পুলিশ স্টেশন রয়েছে সেটার নাম কিন্তু এখানে লিখতে হবে। এরপর ডিস্ট্রিক্ট লিখতে হবে। এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। এরপর দেখো 8 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, পার্টিকুলার রিগার্ডিং ফাদার, মাদার, গার্জিয়ান হু সাপোর্ট ইন অ্যাপ্লিক্যান্ট স্টাডিজ, অর্থাৎ এখানে তোমার পড়াশোনার জন্য কে সাপোর্ট করতেছে সেখানে টিকমার্ক করতে হবে। দেখতে পাচ্ছ ফাদার হয়ে থাকলে ফাদার এখানে, মাদার হয়ে থাকলে মাদার এখানে, এবং গার্জিয়ান হয়ে থাকলে এখানে কিন্তু গার্জিয়ান এখানে টিকমার্ক করবে। টিকমার্ক করার পর এখানে কিন্তু তার নাম লিখতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ অকিউপেশন অর্থাৎ এখানে তার পেশা কি এটা কিন্তু এখানে লিখতে হবে। ইন এমপ্লয়মেন্ট গিভ ইনকাম সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার। এরপর এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ তার অ্যাড্রেস এখানে কিন্তু দিতে হবে। এরপর এখানে কিন্তু 9 নম্বর পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এইসব কিন্তু এখানে ফিল আপ করতে হবে, অবশ্যই ভালোভাবে এটা কিন্তু ফিল আপ করে নেবে। এরপর দেখো 10 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথমে বলা হয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে তোমার বিদ্যালয়ের নাম কিন্তু এখানে লিখতে হবে। ইনস্টিটিউশন নেম অর্থাৎ এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং বিদ্যালয়ের অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। ক্লাস অফ স্টাডি অর্থাৎ কোন ক্লাসে পড়তেছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখো এখানে ডেট অফ জয়েনিং দ্য ক্লাস অর্থাৎ কত তারিখে জয়েন করেছো, এখানে যখন নাম অ্যাডমিশন করেছো একটি রিসিপ্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু ডেটটি দেখতে পারবে। এরপর দেখো 11 নম্বর পয়েন্ট, ওয়েদার ইউ রিসিভড ইন দ্য স্কলারশিপ ইন প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ আগের বছর স্কলারশিপ পেয়ে থাকলে ইয়েসের এখানে টিকমার্ক দেবে, না পেয়ে থাকলে নো এর এখানে টিকমার্ক করবে। এরপর দেখো অ্যামাউন্ট রিসিভ অর্থাৎ কত টাকা পেয়েছো, স্কলারশিপ নেম সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর গিফট ডিটেলস এখানে কিন্তু ডিটেলসটি দিতে হবে। এরপর দেখো 12 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়েদার অ্যাপ্লাই ফর অ্যানি আদার স্টাইফেন স্কলারশিপ, অর্থাৎ অন্য কোনো স্টাইফেন কিংবা স্কলারশিপ আবেদন করেছো কি না। অন্য কোনো স্টাইফেন এবং স্কলারশিপ আবেদন করে থাকলে এখানে ইয়েস লিখবে, আর না করে থাকলে অবশ্যই এখানে নো করে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ অ্যানুয়াল গ্রস ফ্যামিলি ইনকাম এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ তোমাদের বাৎসরিক ইনকামটি এখানে কিন্তু লিখতে হবে। এরপর এখানে তোমার গার্জিয়ান কিংবা ফাদার মাদার যে রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে এখানে সইটি করে নিতে হবে
এরপর এই দিকে দেখতে পারবে এখানে কিন্তু সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে, অর্থাৎ যে আবেদন করতেছে তার এখানে স্বাক্ষর করতে হবে। আশা করি এই ফর্ম ফিলআপটির মাধ্যমে সমস্ত বিস্তারিত বিষয় বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।